তো কার্যকর হয় বলেই তো ওরা ভয় পায়, ভাড়াটে গুন্ডা পাঠিয়ে দেয় যে যাও হামলা করো। যেমন আমরা ছেলেবেলায় দেখলাম বিভিন্ন কলকারখানার মালিকরা ভাড়াটে গুন্ডা পাঠিয়ে দিত শ্রমিক ধর্মঘট ভাঙার জন্য। রাজ্য সরকারও সে একই পথে হাঁটছে। বদ্ধভাবে লড়াই করবে তা চান না, উনি চান কাটমানি করো, চুরি করো, দুর্নীতি করো, তবে তুমি সরকারের প্রশাসনের সাহায্য পাবে। তুমি তার বিরুদ্ধে লড়াই করলে তোমার প্রতি তো প্রশাসন মোটেই সাহায্য করবে না, সহানুভূতি হবে না। আসলে উনি তো জানেন ওর বিদায়, উনি থাকবেন না, তাই ডিসেম্বর পর্যন্ত টেনে দিয়েছেন। নির্বাচনের পর তো ওর থাকার সম্ভাবনা কম। কর্মচারীরা পাবে, তারা আইনি লড়াইয়ে জিতেছেন এবং মাঠে ময়দানের লড়াইয়ে তারা ঐক্যবদ্ধভাবে লড়ছেন, তারা সেই লড়াইয়েও জিতবেন। কোনো গুন্ডা দিয়ে লড়াইকে দমন করা যাবে না। কিন্তু আমি সর্বনাশের যাত্রা শুরু করেছিলাম, আমি তো সে কথাই বলি, ওর রাস্তা মানে হচ্ছে সর্বনাশের রাস্তা। রাস্তা তো সব রকমই থাকে, একটা হচ্ছে সর্বনাশের রাস্তা, একটা সর্বজয়ের রাস্তা। উনি সর্বনাশের রাস্তায় পশ্চিমবঙ্গকে টেনে নিয়ে গেছেন, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে। স্যার, একেবারে আজকে 13ই মার্চ একেবারে রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের ধর্মঘট। যদি আমি দেখে থাকি কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টেও একেবারে ধর্মঘট পালন হচ্ছিল, কি বলবেন? পালন তো হবেই। একটি সরকার যারা তাদের কর্মচারীদের প্রতি সম্মান জানাতে জানেন না, কর্মচারীদের বাধ্য করেন আদালতে গিয়ে তাদের আইনি অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, এবং সেই অধিকারকে বঞ্চনা করবার জন্য কোটি কোটি টাকা রাজস্ব থেকে খরচা করেন, সেই সরকারের বিরুদ্ধে কর্মচারীদের তো একটাই মাত্র অস্ত্র, তা হচ্ছে যৌথভাবে লড়াই করে ধর্মঘট করা। সরকারের কানে তো জল ঢোকাতে হবে। যে সরকার কাটমানি আর দুর্নীতি ছাড়া কিছু বোঝেন না, তাদের কাছে সুনীতিটা উপস্থিত করতে গেলে পরে সংঘবদ্ধভাবেই করতে হয়, তাই এই ধর্মঘট। স্যার, এই ধর্মঘট কতটা কার্যকরী হবে সরকারের জন্য আপনার? কার্যকর তো হয়ই। কার্যকর না হলে সরকার তো আতঙ্কিত হয়ে বারবার বিভিন্ন রকম সার্কুলার ইস্যু করবে কেন, গুন্ডা পাঠাবে কেন। আজকেই তো আমি যখন হাইকোর্টে বক্তৃতা করছিলাম, তা শুনলাম যে নিউজ সেক্রেটারিতে এসে নাকি কিছু মোটর বাইক গুন্ডা বাহিনী এসেছিল ধর্মঘট ভাঙার জন্য। তা কর্মচারীরা রুখে দিয়েছেন। তো কার্যকর হয় বলেই তো ওরা ভয় পায়, ভাড়াটে গুন্ডা পাঠিয়ে দেয় যে যাও হামলা করো। যেমন আমরা ছেলেবেলায় দেখলাম বিভিন্ন কলকারখানার মালিকরা ভাড়াটে গুন্ডা পাঠিয়ে দিত শ্রমিক ধর্মঘট ভাঙার জন্য। রাজ্য সরকারও সে একই পথে হাঁটছে। স্যার, বিভিন্ন ক্ষেত্রে আজকে সকাল থেকে ধর্মঘটের চিত্র আমরা দেখতে পাচ্ছি, বহু জায়গায় পুলিশের পক্ষ থেকে এই ধর্মঘট বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিঘ্নিত করার যদি চেষ্টা হয়ে থাকে, তো সে পুলিশ কর্মচারীরা তারা নিশ্চয়ই কাটমানি পান। কেন সাধারণ পুলিশ কর্মচারীরা যাদের সঙ্গে আমার পথে ঘাটে দেখা হয়, এমনকি হাইকোর্ট বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়েও যারা ছিলেন, তারা সকলেই তো ধর্মঘটের প্রতি সহানুভূতি সম্পন্ন। তারা তো ধর্মঘট ভাঙছেন না, বরং ধর্মঘট ভাঙতে এলে তারা চেষ্টা করছেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য। ধর্মঘটকে বারবার বিঘ্নিত করা হচ্ছে কেন, সেই লোক পাঠিয়ে বা পুলিশ দিয়ে? তার কারণ হচ্ছে যে উনি চান মানুষ সংঘবদ্ধভাবে লড়াই করবে তা চান না, উনি চান কাটমানি করো, চুরি করো, দুর্নীতি করো, তবে তুমি সরকারের প্রশাসনের সাহায্য পাবে। তুমি তার বিরুদ্ধে লড়াই করলে তোমার প্রতি তো প্রশাসন মোটেই সাহায্য করবে না, সহানুভূতি হবে না। স্যার, যে 25% বকেয়া দিয়ে দেওয়ার কথা ছিল, সেটা নিয়ে প্রথমে এমএ, তারপরে একেবারে ডিএ রায় নিয়ে রিভিউ রাজ্যের পক্ষ থেকে। জনগণের টাকা খরচা করছে, উনি জনগণের টাকায় বড় বড় মঞ্চ বাঁধবেন, নাচ গান করবেন, লোককে দিয়ে নাচাবেন, গাওয়াবেন, বড় বড় লোককে ধরে নিয়ে এসে গুণগান করাবেন। সেটাই তো হচ্ছে ওর একমাত্র কাজ। মানুষের অধিকার নিয়ে তোর কোনো কাজ নেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ধর্নায় বসেছিলেন, ওয়াই চ্যানেল আমরা যেমনটা দেখেছিলাম, এসআইআর বিরোধিতায়। ঠিক সেই মুহূর্তেই এমএ অ্যাপ্লিকেশন ফাইল করা হয় যে ভোটের জন্য বিপুল খরচ, তাই 31শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করতে হবে সময়সীমা। আসলে উনি তো জানেন ওর বিদায়, উনি থাকবেন না, তাই ডিসেম্বর পর্যন্ত টেনে দিয়েছেন। নির্বাচনের পর তো ওর থাকার সম্ভাবনা কম, আর থাকলে উনি ভাবছেন তখন আরও কিছু গুন্ডামি দিয়ে ভয় দেখিয়ে লোককে দিয়ে যাতে আর আন্দোলন না হয় সে চেষ্টা করবেন। কিন্তু স্যার, এই রিভিউ কতটা কার্যকরী হবে? রিভিউ ডিসমিস হবে। দেখেননি সরকার ওই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওই রিভিউ প্রায় 200টা রিভিউ ফাইল করিয়েছিলেন পেছন থেকে টাকা দিয়ে, সব বাতিল হয়েছে। তাহলে বকেয়া 25% দিতেই হবে রাজ্য সরকার। আইন মানলে দিতে হবে, আইন না মানলে দেবে না। কিন্তু আমরা তো স্যার যদি অন্য একটি দিকও দেখি, যে সুপ্রিম কোর্ট বারংবার রাজ্য সরকার যেটা বলেছে, কোথাও না কোথাও কি সেটা মেনেছে, সেই সময়সীমাটা এক্সটেন্ড করেছে। না, সেটা তো সুপ্রিম কোর্ট তো প্রথমে ধরে নেবে না যে রাজ্য সরকার এত বড় দুর্নীতিগ্রস্ত জেনে তাদের তো একটা সময় সুযোগ দিতে হয়। আচ্ছা,
হুজুর একটা সময় দিন, সেটা যে কোনো মানুষই দেবে, সেটাই ওদের ধারণা। কিন্তু সুপ্রিম কোর্ট দেবে কিনা আমি জানি না। তাহলে ডিএ কি কর্মচারীরা পাবে, যেটা তাদের অধিকার নয় বারংবার বলা হয়? কর্মচারীরা পাবে, তারা আইনি লড়াইয়ে জিতেছেন এবং মাঠে ময়দানের লড়াইয়ে তারা ঐক্যবদ্ধভাবে লড়ছেন, তারা সেই লড়াইয়েও জিতবেন। কোনো গুন্ডা দিয়ে লড়াইকে দমন করা যাবে না। আপনি বারংবার বলেছেন রাস্তায় নেমে লড়াই করার রাস্তা। কথা। রাস্তাই একমাত্র রাস্তা। রাস্তায় তো মুখ্যমন্ত্রীও ছিলেন এতদিন এসআইআর বিরোধী। কেন মুখ্যমন্ত্রী তো সেই চেষ্টাই করেন যাতে রাস্তা থেকে জট পাকিয়ে দেওয়া যায়, সেই জন্যে। আর অন্য রাস্তায় তো ফুল বাঁচানো থাকে না, লোকজন থাকে, চলে আসবে ওখানে এসে বলবে। এমন মানুষ দেখিনি যে এত বড় দুর্নীতি করেও ক্ষমতায় থাকে, এ কথা বলবার তো লোক চাই। কিন্তু এই রাস্তায় নেমেই তো একেবারে সিঙ্গুরে আন্দোলন করেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তো আমি সর্বনাশের যাত্রা শুরু করেছিলাম, আমি তো সে কথাই বলি। ওর রাস্তা মানে হচ্ছে সর্বনাশের রাস্তা। রাস্তা তো সব রকমই থাকে, একটা হচ্ছে সর্বনাশের রাস্তা, একটা সর্বজয়ের রাস্তা। উনি সর্বনাশের রাস্তায় পশ্চিমবঙ্গকে টেনে নিয়ে গেছেন, সেখান থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে। তাহলে 26-এ নির্বাচনের আগে এই আবারও ধর্মঘট দেখলাম, এটা কোন দিকে যাবে? কোন দিকে যাবে এ তো ভবিষ্যৎবাণী করা যায় না। ট্রাম্প কি ভাবতে পেরেছিল যুদ্ধ এতদিন চলবে? সে তো ভেবেছে যাবো, খামেনিকে মারবো, আমি টুকটুক করে দখল করে নেবো। সুতরাং কোথায় কি হবে আগাম কিছু বলা যায় না। স্যার, এসআইআর এর বিরোধীদের মুখ্যমন্ত্রী এতদিন রাস্তায় ছিলেন, পথে ছিলেন। মুখ্যমন্ত্রী সব হচ্ছে নাটক, তাই দেখবেন উনি নাটক মঞ্চের লোকের নিয়ে যান। ওখানে এসআইয়ের বিরোধিতা যত লোক বক্তৃতা করেছে, দেখবেন এসআইয়ের বিরোধিতাকে বক্তৃতা করেনি, সবাই বক্তৃতা করেছে মুখ্যমন্ত্রীর কত কাছে আমি যেতে পারি, মুখ্যমন্ত্রীর গুণগান। সুতরাং মঞ্চগুলো তৈরি হয় তো ওই জন্যেই। কিন্তু মুখ্যমন্ত্রী একদিকে ধর্ণা দিচ্ছেন, তৃণমূল যারা করছেন তারাও সেখানে রয়েছেন, কিন্তু এই যে আজকে ধর্মঘট চলছে, এখানেও একাধিক তৃণমূল কর্মচারীদের সমর্থন পাওয়া যাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। পেতেই হবে তো, প্রত্যেকে তো, সব মানুষই তো একসঙ্গে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে না। কিছু কিছু মানুষ তো আছেন যারা দুর্নীতিকে চান না, পছন্দ করেন না, বিভিন্ন কারণে হয়তো তবু থাকতে হয় ওদিকে পিঠ বাঁচাবার জন্যে। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে যদি এরপরও কোনো কাজ না হয়? আগে আমি যাই ব্রিজের কাছে, তারপর চিন্তা করি কী করে ব্রিজ পার করতে হয়। যদি এরপরেও রিভিউটা অ্যাকসেপ্ট যদির মধ্যে গিয়ে দেখা যাক না কি হয়, আসুক না। ওরাও তো ভেবেছিলেন সুপ্রিম কোর্টে গেছি আমরা, এত বড় বড় কোটি কোটি টাকা উকিল দিয়েছি, পিটিশন খারিজ করে বাড়ি চলে আসবে, এটাই তো ওদের ধারণা ছিল, হয়নি। কিন্তু আপনারা তো অলরেডি কন্টেম্পটের নোটিশ দিয়েছিলেন। আমাদের কন্টেম্পটার শুনানি হবে, সেটাও মাথায় রাখতে হবে ওদের।